দোকানের কেমিক্যাল যুক্ত আর্টিফিশিয়াল জুস তো অনেক খেলেন, কিন্তু নিজের হাতে তৈরি 100% ন্যাচারাল ম্যাঙ্গো জুসের স্বাদ কি কখনো পেয়েছেন? আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একদম পারফেক্ট ম্যাঙ্গো ফ্রুটিকা তৈরির দারুণ একটি রেসিপি। কোনো রকম বাড়তি কালার বা প্রিজারভেটিভ ছাড়া শুধুমাত্র কাঁচা আর পাকা আমের কম্বিনেশনে তৈরি এই জুস হার বানাবে বাজারের যে কোনো নামি দামি ব্র্যান্ডকেও। আর সবচেয়ে মজার ব্যাপার হলো একবার বানিয়ে পুরো 1 বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে এই রেসিপিটি তৈরি করার জন্য আমরা নিয়ে নিচ্ছি 3টি বড় সাইজের পাকা আম এবং তার সাথে নিয়ে নিচ্ছি একটি কাঁচা আম। এবার কাঁচা আমটিকে আমরা সম্পূর্ণভাবে ছিলে নিয়ে এর থেকে প্রায় 1 কাপের মতো আম কিউব কিউব আকারে কেটে নেব। আমগুলো কেটে নেওয়া হলে এবার এগুলোকে নিয়ে একটি পানিসহ পাত্রে অ্যাড করে নিচ্ছি, যেন আমগুলো রং বদলে কালো না হয়ে যায়। এরপর পাকা আমগুলো নিয়ে কাটতে শুরু করব। আমরা পাকা আমগুলো ঠিক একইভাবে ছোট ছোট কিউব আকারে কেটে নেব। আমের রেশিওটা যদি জানতে চান তাহলে বলে দিচ্ছি। এই রেসিপির জন্য প্রয়োজন 3 কাপ পাকা আমের সাথে 1 কাপ পরিমাণ কাঁচা আম। তবে চেষ্টা করবেন যে পাকা আমটা ব্যবহার করছেন তাতে যেন খুব ভালো ফ্লেভার এবং মিষ্টতা থাকে, তাহলে জুসের ফ্লেভারটাও খুবই ভালো আসবে। আমগুলো যেহেতু কেটে নেওয়া হয়েছে তাই এবার এগুলোকে নিয়ে নিচ্ছি একটি রান্নার হাঁড়িতে। একই সাথে নিয়ে নিচ্ছি পানিতে ডুবিয়ে রাখা কাঁচা আমগুলো। এবার সবশেষে অ্যাড করে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি। এরপর চুলা জ্বালিয়ে চুলা মিডিয়াম হিটে রেখে আমরা একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং এভাবেই ঢেকে প্রায় 15 মিনিটের জন্য আমগুলো সেদ্ধ করে নেব। এর মাঝে একবার ঢাকনা খুলে নেড়েচেড়ে নেব যেন আমগুলো সমানভাবে সেদ্ধ হয়। প্রায় 15 মিনিট পর আমরা ঢাকনাটি খুললে দেখতে পারবো আমগুলো পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে। তাই এবার চুলা বন্ধ করে আমরা আমগুলো পানি সহ একটি স্টেইনারে নিয়ে নেব। এরপর একটি স্প্যাচুলা দিয়ে ঠিক এভাবে আমগুলো থেকে যতটুকু সম্ভব পাল্প বের করে নেব। আমগুলো যদি একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে থাকে তাহলে এই প্রসেসটা করে নিতে কোনো অসুবিধা হবে না। আশা করি দেখতেই পারছেন আম থেকে সম্পূর্ণ পাল্পটুকু সেপারেট করে নেওয়ার পর এর টেক্সচার এবং থিকনেসটা ঠিক কেমনটা হবে। এবার পাল্পটুকু সাইডে রেখে আমরা একটি রান্নার হাঁড়িতে অ্যাড করে নিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি এবং তার সাথে অ্যাড করে নিচ্ছি 2 কাপ পরিমাণ পানি। এবার চুলার জাল হাই হিটে রেখে আমরা চিনিটুকু দিয়ে একটি শিরা তৈরি করে নেব। আপনাদের আমের পাল্প যদি খুব বেশি ঘন হয় আমাদের মতো তাহলে পানির পরিমাণ 2 কাপ হবে। তবে যদি পাল্পের ঘনত্ব আমাদের থেকে পাতলা হয় সেক্ষেত্রে পানির পরিমাণটা একটু কমিয়ে নেবেন। চিনির শিরাতে পুরোপুরিভাবে বয়েল চলে আসার পর আমরা আরো 5 মিনিটের জন্য জাল করে নিয়েছি। এরপর চুলাটি বন্ধ করে আমরা সম্পূর্ণ গরম শিরাটুকু আমাদের আমের পাল্পের ভেতরে অ্যাড করে নিচ্ছি। এবার সাথে সাথেই আমরা আমের পাল্পের সাথে শিরাটুকু মিশিয়ে নেব। আশা করি আপনারা দেখতেই পারছেন আমাদের জুসটা কিন্তু একদম পারফেক্ট ভাবে ম্যাঙ্গো ফ্রুটিকা জুসের সাথে একদম মিলে গেছে। অনেকেই এখানে বাড়তি ফুড কালার বা ম্যাঙ্গো ইমালশন অ্যাড করে থাকে, তবে এটা সম্পূর্ণভাবে ডিপেন্ড করে আপনি কেমন ধরনের আম ব্যবহার করছেন। আপনার আমে যদি স্বাদ এবং ঘ্রাণ থাকে তাহলে আলাদাভাবে কিছুই অ্যাড করতে হবে না। দেখছেন এর টেক্সচার থেকে শুরু করে এর ঘনত্ব সবকিছুই কিন্তু একদম পারফেক্ট। আপনারা যদি চান এই জুসটি একটি এয়ারটাইট বোতলে ভরে ডিপ ফ্রিজে রেখে 1 বছর পর্যন্ত অনায়াসে সংরক্ষণ করতে পারবেন। এবারে পরিবেশন করার জন্য আমরা একটি গ্লাসে পর্যাপ্ত পরিমাণে বরফ অ্যাড করে নেব এবং এতে দিয়ে দেব আমাদের মাত্র তৈরি করে নেওয়া শতভাগ ন্যাচারাল এবং খুবই টেস্টি ম্যাঙ্গো জুস। বিশ্বাস করেন এই জুস আপনি যাকেই সার্ভ করেন না কেন কেউ রাজি হবে না বিশ্বাস করতে যে এটা ঘরেই তৈরি, তাও আবার আপনার হাতে। তাই দেরি না করে এখনই চলে যান আপনার প্রিয় রান্নাঘরে এবং তৈরি করে ফেলুন আমাদের মতো খুবই অসাধারণ এবং অত্যন্ত লোভনীয় এই ন্যাচারাল ফ্রুটিকা জুস।